গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা বেশ অনেকটাই ভালো আছি। তো এখন বাজে এই সকাল 5:30টার মতো, বুঝেছো তো। আর এখন আমি উঠে পড়েছি, উঠে ভাবলাম যে একটুখানি রাস্তার দিকটা একটু হেঁটে আসি। সকালবেলা দেখবে ওয়েদারটা এত সুন্দর এখন যে হাঁটতে না খুব দারুণ লাগে। আর আমাদের এখানে পাশেই তো মাঠ আছে, তোমরা জানো। মাঠে তো প্রচুর লোক আসে, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। হরি কীর্তন করতে আসে, আসলে ওদের হরি কীর্তনের আওয়াজেই না ঘুমটা ভাঙে, বেশ ভালো লাগে, জানো তো। তো চলো একটু রাস্তাটা, সামনের দিকটা তোমাদেরকে দেখিয়ে দিই, দেখে নাও, তোমাদের আশা করি ভালো লাগবে। দেখো ফাঁকা শুনশান মাঠ, ওয়েদারটা দেখো, সকাল ভোর হচ্ছে আলোটা প্রায় ফুটেই গেছে। দেখো পাখিরা ডাকছে, কত সুন্দর লাগে এই ওয়েদারটা উপভোগ করতে। তো সেই জন্যে রোজ আমি কি করি, আগে উঠেই না কি বাইরের দিকে আসি, একটু ঠান্ডা বাতাসটাও নিয়ে নিই, আর তোমার এই যে ফ্রেশ যে একটা হাওয়া থাকে না, ওই হাওয়াটাও নিয়ে নিই। এটা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকারী, কারা মানবে জানি না। কিছু কিছু লোক দেখো সেই দূর প্রান্ত থেকে হেঁটে যাচ্ছে, এখানে প্রচুর মানুষ আসে হাঁটতে, তারপরে ব্যায়াম করে মাঠে ঘাসের উপরে খালি পায়ে। দেখো ঘাসগুলোও তো খুব সুন্দর, এখানে ঘাসগুলোকে খুব যত্ন করে রাখা হয়, বুঝেছো তো। কোনো রকম আবর্জনা এই মাঠে একটা ফেলতেও দেওয়া হয় না। তো সেই জন্যে চলো তোমরা আমার সাথে থাকো, আমি এখন ফুলগুলো তুলে নেব, নিয়ে তারপরে বাসি কাজ করব। দেখো ওই দূর থেকে হেঁটে যাচ্ছে দুজন, প্রচুর লোক। এখনও শীতকাল তো, আসলে এত তাড়াতাড়ি কেউ এসে পৌঁছায় না। তো চলো, আমার তো প্রথম কাজ তোমরা জানো ফুল তোলা, তা ফুলগুলো তুলে নিই। আর এইদিকে দেখো, আমি যে দেখিয়েছিলাম না তোমাদের, গাছগুলো লাগিয়েছি এনে, দেখো এইরকম সাইজের হয়েছে এখন। এই যে এটা হলো তোমাদের ডালিয়া, হ্যাঁ, এখানে দেখো এটাও আর একটা ডালিয়া, ঠিক আছে। আর এই দিকে দেখো এই যে আর একটা গাঁদা, এই যে আর একটা গাঁদা দিয়েছিলাম, সেটা একটু হয়েছে। আর এই যে এগুলো হলো পিটুনিয়া, এই দেখো দেখছো। আর এই দিকে দেখো চন্দ্রমল্লিকা, এটা এখনো ভালো বাড়েনি, কেন কি জানি, হয়তো বাড়বে আস্তে আস্তে। আসলে এগুলোতে অনেক ছোট ছোট গাছ নিয়ে আসা হয়েছিল না। আর এই দিকে দেখো এই যে চন্দ্রমল্লিকাটাও এরকম হয়েছে। এই দেখো ধনের চারা দিয়েছিলাম, কিন্তু কী যে বেরোচ্ছে এগুলো বুঝতে পারছি না গো। দেখো ধনে পাতার চারা দিয়েছিলাম, ধনে পাতা তো বেরোয়নি, কী সব বেরিয়েছে ভগবান জানে। আর এই দিকে দেখো এই গাঁদাটা এইরকম বড় হয়েছে, আর এই গাঁদাটাও মোটামুটি এতটা বড় হয়েছে। আর ওই দিকে দেখো বেগুন গাছটা দেখিয়েছিলাম না তোমাদের, পোকা লেগে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। এদিকে দেখো বেগুন গাছটায় কিন্তু ফুল এসেছে। আর এইদিকে দেখো ফুল খুব সামান্য ফুল হয়েছে গো, জবা ফুলও প্রায় হয়নি, দু একটা লাল জবা একটা হচ্ছে, টগর ফুলও সামান্য। দাদাকে দেখো আজকে টিফিনে বানিয়ে দিলাম চাউলের খেতে না দাদা খুব ভালোবাসে, আর উপর থেকে একটু সস ছড়িয়ে দিয়েছে। আর আমাদের জন্য বানিয়েছি নর্মাল চাউ, আমার আর দিদি ভাইয়ের জন্য। আর তারপরে ফুলকপিটা ভেজে বসাবো মাছের ঝোল। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছটাকে দেখো ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমি তো আলু সেদ্ধ করে নিই, সেদ্ধ করে জল ফেলে নিই। এবারে আমি দেখো মাছটা কিভাবে করব, আদা আর কাঁচা লঙ্কা একটু নিয়ে নিলাম মিক্সিতে, আর তার সাথে দিয়ে দেবো একটু ধনে পাতা, দিয়ে তিনটে একে একটু মিক্সড করে নেব। আর কিছু গোটা জিরে আর ধনেও আমি দিয়ে দিচ্ছি, কেন বলো তো, গুঁড়ো মশলাটা না একটু মানে আছে অনেকে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্যে ভাবলাম যে বাটার সময় গোটা জিরে আর ধনেটাও এর মধ্যে দিয়ে দিই, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। আর শীতকালে ধনে পাতার গন্ধ তো জাস্ট ফাটাফাটি লাগে। তো তোমরা কে কে এইভাবে মাছের ঝোল খেতে চাও, তো তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো। এদিকে আমি দেখো কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু ফুলকপি আলু মাছ দিয়ে একবারে মানে পেঁয়াজ রসুন ছাড়া। আসলে আমি কী বলো তো, পেঁয়াজ রসুনটা একটু কমই ব্যবহার করি। এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পরে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি এই মশলাটাকে তেলের মধ্যে তুলে দিলাম। এবার কিছুক্ষণ তেলটা যখন ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপি। তো কিছুক্ষণ আলু ফুলকপি দিয়ে কিছুক্ষণ একটু মানে কষিয়ে নেব।
তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু সামান্য ধনে গুঁড়ো। আগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাটা দিয়ে জিরে বাটা ধনে বাটা দিয়েছি, কিন্তু তাও একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কেন এটা একটু তো ঝোলঝোল হবে, মশলাটা কম হলে আবার একটু পাতলা হয়ে যায় আর পানসা মতো হয়, তো এই জন্যে সব কিছু দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। আর যখন একটু ফুটে আসবে দেখবো সব মশলাগুলোর গন্ধ কেটে গেছে আর ফুলকপি আলুটাও মোটামুটি একবারে সেদ্ধ হয়ে গেছে, তখন মাছগুলো দিয়ে একটা ফুট দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার আলু দিয়ে মাছের ঝোল। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। এই যে দেখো এই ব্লাউজটা দেখো আমি পুজোর সময় কিনেছিলাম, কেমন হয়েছে বলো তো। আর ব্লাউজটা না একটু ঢিলা, তো সেই জন্যে ভাবলাম যে এখন একটু বসে ব্লাউজটাকে একটু ফিটিংস করে নিই। পুজোর সময় পরেছিলাম, ফিটিংস করার আর সময় পাইনি। আর এই শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দেখো শাড়িটা পুরোটা হলো অল ওভার কাজ আছে, পুরোটাই সুতোর কাজ, দেখছো পুরোটাই কিন্তু অল ওভার শাড়িটাতে পুরোটাই এইরকম সুতোর কাজ আছে। তো তোমরা আমি একটু বেরোবার প্ল্যান আছে, তো ভাবলাম দেখো দাঁড়াও আর একটু ভালো করে তোমাদেরকে দেখাই। শাড়িটা তো আমাকে খুলতেই হবে। এই দেখো পুরো এইরকম অল ওভার কাজ আছে শাড়িটাতে। আর আঁচলটা হলো, দাঁড়াও দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। এই যে দেখো আঁচলটা হচ্ছে এইরকম। শাড়িটা কেমন হয়েছে তো ভাবলাম যে একটু জানিও তোমরা কমেন্ট করে, ঠিক আছে। আর এই যে ফলস পাড়টা নিচ্ছি ফুল এইরকমই হলুদ ফলস পাড় একটা ঘরে আমার ছিল, তো ভাবলাম সেটাকেই আমি বসিয়ে নিই। তাহলে ফলস পাড় না বসিয়ে পড়লে না কীরকম একটা দেখবে খালি খালি লাগে, আর শাড়ির তলাটাও তো নষ্ট হয়ে যায়। আসলে কত শাড়িতে আর ফলস পাড় লাগাবো বলো তো। তো সবসময় তো এখন শাড়ি পরাই হয় না, তো ভাবলাম যে একটু যেহেতু বেরোবো তাই জন্যে ভাবলাম যে এই ফলস পাড়টা বসিয়ে নিই এই শাড়িটাতে। তো শাড়িটার ব্লাউজটা কেমন ম্যাচিং করেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এইদিকে দেখো তোমাদের দেখিয়েছিলাম না যে কালকে রাত্রিরে শাড়িটা ফলস পিকো করতে দিয়ে বসেছি, তো দেখো কিছুটা হয়েছে আর কিছুটা হয়নি, একটু কারণবশত বাইরে বেরিয়ে যেতে হলো, তো এই অবস্থাতেই পড়ে আছে। আজকে এটাকে সরিয়ে একটু সাইড করে রেখে দেবো, আবার সন্ধেবেলা যখন টাইম পাবো তখন এটা কমপ্লিট করব। এদিকে দেখো আমি আদাকে ছোট ছোট করে কেটে জলে ধুয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে একটা কৌটোর মধ্যে ভরে না ফ্রিজের মধ্যে স্টক করে দিয়েতে কি হয় বলো তো, রান্নার সময় অনেক তাড়াতাড়ি ব্যবহার করা যায় আদাটাকে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে আগে থেকেই আমাকে জুড়ে আমার পাশে আছো তাদেরকে রইল অসংখ্য ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হচ্ছ তাদেরকে রইল অসংখ্য, তাদেরকেও ধন্যবাদ জানাই আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই রাখবো, দেখা হবে আবার আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। তো টাটা, চলো।